আজকে এই দেখো আমার হাতে কি দেখেছো? এই দেখো। হ্যাঁ, আজকে মাছ রান্না করবো গো মা। আমাদের পুকুরের মাছ গো মা। হ্যাঁ, ভোর 3টের সময় মাছ ধরা হয়েছে। এই দেখুন আমাদের সানঘাটেতে, এই যে পাশেই পুকুরটা আছে এটাকে বলে সানঘাট। এই সানঘাটেতে ভোর 3টের সময় মাছটা ধরা হয়েছে। তো তখন তো আর রান্না করতে আসতে পারি না, তাই কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। সেই জন্য একটুখানি শক্ত হয়ে গেছে মাছটা। তো এই যে আজকে আমাদের পুকুরের টাটকা তাজা মাছ রান্না হবে। বেশিরভাগ সময় তো বাজারের মাছ কিনে রান্না হয়, তো আজকে পুকুরের মাছ রান্না করব। দেখুন সিলভার কাপ মাছটা বেশ বড়, আর দেখলেই বোঝা যাবে পুকুরের মাছ। লাল টকটক করছে মাছটা, বলো। শুধু মাছ না, তার সাথে আরেকটাও রান্না আছে, আসুন বলছি। মাছটা ফ্রিজে রাখার কারণ হচ্ছে অনেক ভোরবেলা মানে 2:30-টের সময় জাল নেমেছে, 3টের সময় মাছ তুলে আর যে পিসিমা 3টের সময় নিয়ে গেছেন মাছটা বাড়িতে। একটু ফ্রিজে না রাখলে না, যা প্রচণ্ড গরম, মাছটা খারাপ হয়ে যেত। এবার সকালবেলা ধরুন বাচ্চা কাচ্চা নিয়ে সব রেডি হয়ে বাড়ির কাজকর্ম সেরে তারপর তো রান্নাঘরে আসবো, সেই জন্য তো বনিদের বাবা বলে দিয়েছিল যে মাছ নিয়ে এসে তুমি ফ্রিজে রেখে দেবে। মাছটা এই বের করেছি, তাই জন্য একটু শক্ত হয়ে আছে। মাছগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। সিলভার কাপ মাছ তো রান্না হচ্ছে, তার সাথে হচ্ছে ঝিঙের মুখ বড়া। একেবারে নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য কটা কচি কচি ঝিঙে নিয়ে এসেছি, একেবারে সুন্দর সুন্দর দেখতে, লম্বা লম্বা। তো এই যখনই এই রান্নাটা করবে না, চেষ্টা করবেন একটু কচি কচি ঝিঙে নেওয়ার। দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে। তো সামনেই তো জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে কিন্তু ঝিঙের এই মুখ বড়াটা বানিয়ে খাইয়ে দেখবেন, জামাইদেরকে ভীষণ খুশি হবে। সবসময় তো আলু পোস্ত করে খাওয়ান, ঝিঙে আলু পোস্ত, এটা একদম একটা আলাদা রেসিপি। তো জামাইরা দেখবেন খুব আনন্দ করে খাবে। তবে জামাই ষষ্ঠীতে বলছি না এই সিলভার কাপ মাছটা রান্না করতে, তবে ঝিঙের এই মুখ পোস্তটা ট্রাই করতে পারেন। এই দেখুন মাছের পেটের ভিতরে কত তেল, এই দেখুন তেলটা কড়াই দিলে এ থেকে প্রচুর তেল বেরোবে। দেখো আজকে রান্নার জন্য কৃষ্ণা মুগের ডাল ভিজিয়ে দিয়েছিল কালকে রাত্রি, তাই 4টে কাঁচা লঙ্কা দিয়ে মুগের ডালটা বেটে নেব। মাছ তো কাটা হলো, এবার মাছের মাথা কাটতেই আটকে যাচ্ছে। বটিতে ধার কমে গেছে, আবার দিন চলে এলো আমাদের বটিতে ধার দেওয়া। আষাঢ় মাস, মাঝখানে শ্রাবণ, আর ভাদ্র মাসে রান্না পুজো, তখনই বটিতে ধার দেওয়া হয়, প্রতি বছর একবার করে। এই দেখুন মাথার ভিতরে তো কত তেল এইগুলোতে। মোট 13 পিস হয়েছে, একদম স্ট্যান্ডার্ড সাইজ করেছে। এই দেখুন ডালটা এত সুন্দর ভিজেছে, এক বাটুনি ডাল মাথা হয়ে যাচ্ছে। পরিষ্কার করে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, আর মাছের মাথাগুলোকে রেখে দিয়েছি। এই দেখুন বড় বড় রিং পিসগুলো নিয়ে নিয়েছি আজকে রান্নার জন্য। জামাইয়ের পাতে দেওয়ার মতন বড় বড় পিস করেছো তুমি। তবে যখন যেমন ওকেশন তখন তেমন রান্না বান্না। হ্যাঁ কৃষ্ণা, এই মাছই যদি ভালো করে রান্না করা যায়, এই মাছই জামাই চেটে পুটে ভাত খাবে। সেই রকমই তো করবো, আর দেখবে জামাই ধরতেই পারবে না কি মাছ, ইলিশ মাছ না সিলভার কাপ মাছ। আজকে ঝিঙেগুলো মা একদম কচি কচি, দেখুন কি সুন্দর। হ্যাঁ দেখো বাবু, আমি ওই ঝিঙে পটলের খোসা ছাড়াতে গেলে বড্ড পাত চলে যায়, ওই জন্য আমি আর কাটিনি। বলছি না, ওই কৃষ্ণা কাটুন। ঝিঙের খোসা ছাড়িয়ে গোটা ঝিঙেগুলোকে একটু হালকা করে ধুয়ে নিলাম। এবার ঝিঙেগুলোকে কেটে নিচ্ছে, কাটার পর আর জলে দেবো না, কারণ এমনি ঝিঙে থেকে প্রচুর জল বেরোয়। দেখুন ঝিঙেটা কতটা কচি, এইরকম কচি ঝিঙে নেবেন। আর একটা বান্না আছে বেটে নি, জানো বেলা বাড়ছে, তাপ বাড়ছে, আর তাড়াতাড়ি করে নিতে হবে। কৃষ্ণা ওখানে ঝিঙেটা কাটছে, কাটুক, আমি চটপট করে বেটে নিই। কী কী বান্না নিয়েছি দেখো, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, পোস্ত, সাদা সর্ষে আর একটু নুন, সব একসাথে বেটে নিচ্ছি।
বাবা প্রথমেই জোর ধরে গেছে। বাটা মুগের ডালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদ গুঁড়ো, এবার ভালো করে ফেটিয়ে নেব। এতে তো কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে, তাই আলাদা করে আর লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই, এতেই একটু ঝাল হয়ে যাবে। ভালো করে মুগ ডালটা ফেটিয়ে নিয়েছি, এবার তেলের মধ্যে ছোট ছোট করে বড়া দিয়ে দেবো। এক পিঠ হয়ে গেল, এবার অপর পিঠটা উল্টে দেবো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে, সাথে 4টে কাঁচা লঙ্কা, কালো জিরে কাঁচা লঙ্কা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ঝিঙে, ঝিঙে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সাথে লবণ। এইভাবে ভাজতে ভাজতে ঝিঙেটা নরম হয়ে আসবে, ঝিঙে থেকে জলও বেরোতে শুরু করবে। ঢাকা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখুন ঝিঙে নরম হয়ে গেছে, আর ঝিঙে থেকে অনেকটা জলও ছেড়েছে। একটু ডাল বাটা রেখে দিয়েছিলাম, সেই ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিল আর পোস্ত বাটা। এই রান্নাটা শুধু তিল বাটা বা শুধু পোস্ত বাটা দিয়েও করতে পারেন, তবে আমি একটু তিল পোস্ত পাইলে করে করছি, এতে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে। এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দিচ্ছি। কি কারণে এই জলটা দিলাম একটু পরেই আপনাদের বলছি। এমনিতে ঝিঙে রান্নায় বেশি জল লাগে না, কারণ ঝিঙে থেকে জল বেরোয়। ফুটতে শুরু করেছে, এবার এই ভাজা বড়া দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো দিলেই না এই যে জলটা দিয়েছে সব টেনে নেবে, যার জন্যই একটু বেশি করে জল দিলাম। আবারও মিনিট 5-7 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। একেবারে কচি ঝিঙে, সব ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে। বড়াগুলোও দেখুন অনেকটা ফুলে উঠেছে জল পেয়ে। নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প করে একটুখানি চিনি, কারণ ঝিঙের তরকারিতে একটু অল্প চিনি দিলে বেশ ভালো লাগে, স্বাদটাও ভালো হয়। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল। এবার একটু হালকা করে সরষের তেলটা মিশিয়ে নেব। ব্যাস, রান্না আমাদের হয়ে গেছে। আর এই যে একটু হালকা ঝোলটা দেখছেন, এটা কিন্তু থাকবে না, যত রান্নাটা আস্তে আস্তে ঠান্ডা হবে ওই বড়াতে কিন্তু সব টেনে নেবে। একটু পাতলা পাতলা নামাবেন নামানোর সময়, নাহলে একেবারে শুকিয়ে যাবে। কড়াইতে সরষের তেল ভালো মতো গরম করে নিয়ে ছেড়ে দিচ্ছি মাছ। আজকে সিলভার কাপ মাছটা বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিয়েছি। শুধু দু পিঠে একটু হালকা লাল হয়ে এলেই আমি তুলে নেব, মানে মাছটা একটু হালকা কাঁচা কাঁচা থাকবে। একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। বড় বড় পিস, তিনটের বেশি ধরছে না, তিনটে করে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো, অল্প একটু পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ আর টমেটো ভাজতে ভাজতে দেখুন অনেকটাই নরম হয়ে গেছে, ঠিক এইরকম হবে। দু রকম আর সরষে পোস্ত বাটাটা আমি জলের মধ্যে গুলে নিয়েছিলাম, এবার একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। মশলা ফুটছে, এবার ভাজা মাছ একে একে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার মিনিট 7 জন্য ঢাকা দিয়ে দেবো একদম হালকা আঁচে। আস্তে আস্তে ফুটতে ফুটতে না ওই যে সর্ষের মশলাটা মাছের মধ্যে ঢুকবে, আর এই রান্নাটা যখন গরম গরম ভাত দিয়ে তখন পুরো যেরকম আমরা সর্ষে ইলিশ খাই ঠিক সেই রকম লাগবে। প্রায় মিনিট 7 হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দিচ্ছি। এই দেখুন যে জলটা দিয়েছিলাম অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, আর এই রকমই একটু গ্রেভি রেখে নামিয়ে নেব, আর ফোটাবো না। অনেকদিন পর আজকে আমরা দুজনে একসাথে খেতে বসেছি। রান্না করি আর ওকেই বেশি খাওয়াতে বসাই, আমি আর বসি না। তাও হচ্ছে সব ঝামেলা টামেলা মিটে গেলে সব এখান থেকে গোছ গাছ করে আমাদের দুজনের একসাথে খাওয়াই হয় না, বেশিরভাগই ওর আগে খাওয়া হয়ে যায়, তারপর আমি খাই। সব গুছিয়ে গাছিয়ে
তা আজকে বাড়িতে সবাই ব্যস্ত, তোমরা দুজনে খেয়ে নাও। একটা প্লেটে মাছ নিয়েছি দুজনে, হুম, তোমার যেটা পছন্দ নিয়ে নেবে, তারপর তুমি বড় নাও। হ্যাঁ, না। ঠিক আছে। বেটা, দুটোই সমান। ঝিঙেটা দারুণ কচি গো। হুম, এটা কি রান্না? ঝিঙের ঝিঙের মুখ পোস্ত। মুগ পোস্ত, আচ্ছা। মুগ ডালের বড়া, তাই তো? হুম, আমাদের গাছে একটা ছোট্ট মোচা হয়েছিল, মোচার বড়া রেসিপি তো আপনাদের অনেকবার দেখিয়েছি, ওই জন্য আর দেখায়নি। এই যে বাড়িতে মোচার বড়া, ছোট্টি ছোট্টি, ছোটি ছোটি। যেমন ছোট্ট মোচা তার সেরকম ছোট্ট ছোট্ট বড়া, সবার জন্য করতে যাতে হবে সবার তো। হয় আর কি। ওইটাই। এইরকম ঝিঙে রান্না করলে সুন্দর খাওয়া যাবে, যারা খেতে ভালোবাসেন আর কি। ঝিঙে আলু পোস্ত তো সবসময় হয়, এটা একটুখানি অন্য একদম। বড়াটা ভিতর থেকে নরম একদম। দেখো, জামাইদের রান্না আমি খেয়ে শেষ করে দিয়েছি। খাওয়ার থেকে রাস্তা দিয়ে যখন যাওয়া হয় না জামাই ষষ্ঠীর জন্য হুম, শ্বশুরবাড়ি, কি যে আনন্দ লাগে দেখে। যত রকমের মোটরসাইকেল, যত ধরনের হেলমেট, যেগুলো হয়তো গত 1 বছরে ব্যবহার হয়নি, সেই সবগুলো বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সারা রাস্তা ভর্তি ছেলে বউ নিয়ে সুন্দর করে সবাই বেশ ওই একটা টাইমে যখন যায়, রাস্তায় শুধু জামাইদেরই ভিড় আর কি। জামাই তার সাথে- ওইটা দেখতে আমার ভালো লাগে বেশি। হ্যাঁ, এই যে, না, তুমি এটা না, এটা কি কমতি আছে দেখো শুধু। এত বড় বড় পিসগুলো করেছে আজকে। ঠিক করেছে। মা বলছে আরে জামাইদের পাতে দেওয়ার মতো বড় বড় পিস করেছে গো। হুম, খেয়ে দেখো, এই মাছটা খেয়ে মনেই হবে না যে এটা সিলভার কাপ মাছ। এই খাওয়ার সময়তেই একমাত্র ভালোভাবে বোঝা যায় যে সিলভার কাপ মাছ পুকুরের নাকি ভেড়িতে তৈরি। দেখে বোঝাটা খুব মুশকিল, এখন সব ধরনের মাছ সব জায়গাতেই চাষ হচ্ছে, হুম, একমাত্র খেলে বোঝা যাবে। আবার এটাও দেখেছি, যারা জানেন এটা বুঝতে পারবেন, যে বিভিন্ন পুকুরে বিভিন্ন রকম স্বাদ। আমাদের যে পুকুর থেকে ধরা হয়েছে, এই পুকুরটার আমাদের বাড়ির সঙ্গে যে পুকুরটা আছে, এই দুটো পুকুরের আমরা দেখেছি স্বাদ কিন্তু সবসময় বেস্ট হয়।